শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শরৎ আকাশে সাদা মেঘের আনাগোনা, কাশফুল সারি সারি জানান দেয় পুজো এসে গেছে। বাংলার আকাশে বাতাসে ভেসে আসে আগমনীর সুর। শুরু হয় 12 মাসে 13 পার্বণে মেতে ওঠা উৎসব মুখর বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গ উৎসব। যদিও সময়ের সাথে তাল মিলিয়ে বাংলা আজ মেতেছে থিম পুজোর রঙে, তবুও এখনও বনিদি বাড়ির পুজো ও সাবেকি ধাঁচের একচালা প্রতিমা বাংলার এক প্রাচীন ঐতিহ্য। বাঁকুড়ার পলাশডাঙ্গার বহু ঐতিহ্যবাহী মুখার্জি বাড়ির পুজো, যা বাগিশ বাড়ির পুজো নামেই পরিচিত। এই পুজোর বয়স 116 বছর। আজও পারিবারিক আচার অনুষ্ঠান মেনেই হয় এই বাড়ির পুজো। আমাদের এই যে দুর্গা পুজো, এটা বাগিশ বাড়ির পুজো বলেই বিখ্যাত। পলাশডাঙ্গা গ্রামে বাগিশ বাড়ির পুজো বলেই এটা বিখ্যাত। 1908 সালে প্রথম এই পুজো শুরু হয়। আমাদের প্রপিতামহ স্বর্গীয় যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায় তারা এই পুজো শুরু করা হয়। তারপরে বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে। প্রতি বছর এখানে সাবেকি পদ্ধতিতে পুজো হয়, বৈষ্ণব পদ্ধতি যেটাকে বলা হয়। আমাদের এখানে বলি টলি কিছু হয় না আর কি। আমাদের এখানে কাশির চিনি বলি দেওয়া হয় এবং আমরা যারাই আর কি তাদের যারা বংশধর প্রত্যেকেই বাইরে যারা থাকেন পুজোর সময় তারা ইনভ্যারিয়েবলি এখানে আসে এবং এই পুজো আমাদের একেবারে মানে ধর্মীয় মতে একেবারে সমস্ত নিয়ম টিয়ম মেনে পালন করা হয়। আমাদের নববর্তিকা স্থান ভোরবেলায় আমাদের বেরোনো হয় পালকি নিয়ে। আগেকার দিনে যেরকম পালকিতে মনে বউ যেত সেই রকম পালকি আমাদের করা আছে। আমাদের নিয়ম হচ্ছে বংশ পরম্পরায় নিয়ম চলে আসছে যে পৈতে না হওয়া যারা এই রকম বাচ্চারা মানে পালকি বাহক হবে এবং সেই নিয়ম এখনো পর্যন্ত আছে। আমরা কর্মসূত্রে সবাই বাইরে মানে দেশের বাইরে থাকি। আচ্ছা, কেউ কেউ হয়তো ব্যাঙ্গালোর, কেউ দিল্লি, কেউ জার্মানি, কেউ জাপান, অনেকেই অনেক জায়গায় কাজ করে, কিন্তু পুজোর টানে সবাই কিন্তু বছরে একবার করে চলে আসে এবং তাতে হয় কি আমাদের ভাইদের মধ্যে দেখাশোনা হয় এবং আমরা খুব আনন্দে থাকি। আমরা যদি না এই পুজোটা থাকতো আমরা মনে করি যে আমাদের হয়তো ভাইরাই ভাইকে চিনতে পারতাম না। কিন্তু এইটা যে দাদু প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এটা আমাদের কাছে খুব গৌরবের ব্যাপার এবং আমরা এর জন্য গৌরবান্বিত যে দাদু এত সুন্দর আমাদের সিস্টেম করে গেছেন যে আমরা প্রত্যেককে চিনি এবং তার ছেলে মেয়ে কোথায় কে থাকে কি না বৃত্তান্ত সমস্ত কিন্তু যোগাযোগ আছে। হ্যাঁ, আর দশমীর দিন খুব ধুমধাম করে আমাদের ঠাকুরকে বার করানো হয় এবং গ্রামের লোকেদের সমস্ত নিয়ে ঢাকঢোল বাজিয়ে আমাদের সামনে এক পুকুর আছে, গোসাই পুকুর, সেখানে আমরা প্রতিমা বিসর্জন করি। প্রতিমা বিসর্জন করার পরে আমরা সবাই মিলে বিজয়ার আয়োজন করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্গাপুজো। বাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য ও আবেগ কোনোটারই বোধহয় বিকল্প হয় না। এই পুজোর কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন। ধন্যবাদ।